আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি সকালবেলায় কি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমার এই চ্যানেলটা একদমই নতুন। আর এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে আর সবারই সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। তো সকালবেলা উঠে প্রথম কাজই হচ্ছে আমার নামাজ পড়া। যদিও এটা আমি প্রত্যেক দিন পারি না, তারপরেও চেষ্টা করি। আর হ্যাঁ, আমি কিন্তু রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়ে তারপর নামাজে বসি, তা না হলে সকালটা খুবই দ্রুত হয়ে যায়। আর রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়ে নামাজ শেষ করে আমি একটা সবজি রেসিপি রান্না করেছি। সেটা আসলে অফ ক্যামেরায় করেছি, আপনাদের মাঝে শেয়ার করি নাই। খুবই সাধারণ একটা রেসিপি। তো ওই কাজটা শেষ করে আমি এখানে চলে এসেছি বিছানা ওঠানোর কাজে। আসলে এখানে ফ্লোরে মেঝেতে বিছানা করেছি। আসলে এইখানে আমার হাজব্যান্ড ঘুমোয়। আসলে ওর মাজাতে খুবই সমস্যা, তো যার কারণে ওর জন্য আলাদাভাবে বিছানা পেতে দিতে হয়। ও শক্ত জায়গায় শুতে পছন্দ করে। আর অনেক ভারী কম্বল আর কি ওকে দিয়ে দিতে হয়, যার কারণে সকালবেলা আমাকে প্রায় 5-6টা কম্বল ভাঁজ করে নিতে হয়। তো এগুলো কিন্তু অনেক আসলে সময়ের ব্যাপার। তো আপনাদের মাঝে শেয়ার করছি সকালবেলায় আসলে ঘর গোছানো কাজটা বললেও কিন্তু কম কথা নয়। ঘর গোছাতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তারপরেও যদি থাকে রান্না বাড়া তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি এক এক করে সব আসলে কম্বলগুলো উঠিয়ে নিচ্ছি। আর লাস্টে একটা কাঁথা বিছিয়েছিলাম, সেটাও এখন উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন, যদি ভুলে যান লাইক দিতে, তবে প্লিজ তাদেরকে অনুরোধ রইল আরও একবার লাইক দিতে দেওয়ার। কারণ আমার একটা লাইক আপনাদের আসলে অন্যের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ছেলে আছে একটা, ও কিন্তু খুব বেশি পড়াশোনা করে না, তারপরেও ওর বই খাতা চারিদিকে ছড়ানো ছেটানো থাকে। তো যার কারণে সব বিছানাতেই ওর বই থাকবেই। তো এরপর আমি ফ্লোরে যেই বিছানাটি আছে আসলে সেই বেডটাই গুছিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই ফ্লোর বেডটা বেশ ভালো লাগে। আর বেডের উপরে যেই চাদরটি আমি পেতে রেখেছি এটাও আমার নিজ হাতের তৈরি। তো এরপর আমি ভাঁজ করে রাখা কম্বলগুলো এক এক করে এখানে রেখে দিচ্ছি। আর এই সাইডে বালিশগুলো রেখে দিলাম। এবার একটু ঝাড়া দিলেই আমার বিছানাটা একদমই পারফেক্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিছানাটা গোছানোর পর। তো এই ঘরের বিছানাটা আমি গুছিয়ে চলে আসলাম আমাদের আসল বেডরুমে। আসলে এখানে আমি আর আমার ছেলে ঘুমাই। ও ওর বাবার কাছে একদমই ঘুমোতে চায় না, ওর একটু নরম জায়গায় পছন্দ। আর এই বিছানাটা অনেকটাই নরম, বেশ মোটা ভারী তোশক দিয়ে তৈরি। তো প্রথমে আমি লেপটাকে ভাঁজ করে নিলাম, এরপর বিছানাটা ঝাড়ু দিয়েই আমি এই বিছানাটাও গুছিয়ে নেব। আর এই ঘরে একটা সিম্পল বোর্ডের খাট আছে আমাদের। আর হ্যাঁ, আমার রুমটা কিন্তু একদমই ছোট। আগামী দিনে আশা করছি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু ছোট। আসলে এত ছোট রুম একটা যে হতে পারে, আমার এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। এই রুমে একটাই খাট, তো এই খাটের পাশে একটা ওয়ারড্রপ আর একটা ড্রেসিং টেবিল, ব্যাস এইটুকুই। এরপর কিন্তু দুটো চেয়ার দেওয়ার মতো জায়গা থাকে না, এতই ছোট আমার এই রুমটা। কিন্তু তারপরেও সুখের হলেও কিন্তু তারপরেও এটা ছোট হলেও অনেক সুখের এবং শান্তির জায়গা। বেডরুম আসলে সবারই সুন্দর হয়, বাট আমার মোটামুটি আছে, যতটুকু আছে এই নিয়েই আমি আলহামদুলিল্লাহ। তো
তো দেখুন আমি কিন্তু এক এক করে আমার দুটো বিছানায় গুছিয়ে নিলাম। আর রান্নাটাও প্রায় শেষ, কিন্তু রান্না শেষ করেই আমি ঘরগুলো গুছোতে এসেছি। আর এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছে। আসলে শীতের দিন, যার কারণে কাজ করেও এগোতে পারি না। আর সকালবেলা তো খুবই দ্রুত চলে যায়, যদিও অনেক ভোরই ঘুম থেকে উঠি, বাট তারপরেও অতিরিক্ত কোনো সময় পাওয়া যায় না এক্সট্রা কোনো কাজ করার। আর ক্যামেরা অন রেখে কাজ করা অনেকটাই কঠিন। তো এখন ভাবলাম যে ওয়ারড্রপের উপরের তাকটা একটু গুছিয়ে নিই। আর তখনই দেখলাম মোবাইলে যে 8টা প্রায় বেজে গেছে। তো এরপর কি করব ভেবে না পেয়ে আমি বললাম যে ঘরটা গোছানো আজকের মতো এখানেই থাক। এখন আমি ছেলেকে একটু খাবার খাইয়ে দেব আর ওর জন্য টিফিন করে দেব। যদিও পড়াশোনা খুব একটা করে না, বাট তারপরেও যতটুকু করে ওটাই ওর বয়সের তুলনায় অনেক। তো ওর টিফিনের জন্য আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি। আসলে ছোট মানুষ, ওর বয়স খুবই কম, সব থেকে ছোট, তো ওর জন্যই একটা নুডলসই যথেষ্ট। আর নুডলসটি রান্না করতে গিয়ে দেখলাম আমি ডিম নেই, আসলে খেয়াল ছিল না। আমি 3টা ডিমই সেদ্ধ করে ফেলেছিলাম 3জনে খাবার জন্য। তো 3টা সিদ্ধ করলেও 2টো ছিল, তো সেটার মধ্যে থেকেই একটা গ্রেট করে আর কি নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। আসলে খালি নুডলস আমার একদমই পছন্দ হয় না, আর আমার ছেলেও কিন্তু পছন্দ করে না। তো যার কারণে এটা দিয়ে আজকের টিফিনটা এভাবেই চালিয়ে নেওয়া যাবে। আর আপনাদের মাঝ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।